হ্যালো অনুশ্রী, আজকে আমরা সেকেন্ড পার্ট কেমিস্ট্রিটা করব, যেখানে যেটা যতটা রয়ে গেছিলো চ্যাপ্টার ওয়ানে, যেটা কেমিস্ট্রি চ্যাপ্টারে, ওটা আমরা আজকে এই সেশন আমরা কমপ্লিট করব। তো যেটা দিয়ে আমরা শুরু করছি, দ্য টপিক ইজ এফেক্ট অফ চার্জ চেঞ্জ অফ প্রেশার। ঠিক আছে, তো আমরা আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচার। এখন আমরা পড়ব এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেশার। তো এটা কি? অ্যান ইনক্রিজ ইন প্রেশার ব্রিংস দ্য পার্টিকলস ক্লোজার। তার মানে যখন আমরা কোনো কিছুর মধ্যে প্রেশার বেশি দিচ্ছি, তখন পার্টিকেলসগুলো কী হচ্ছে, ক্লোজ আসছে। হ্যাঁ, অ্যান্ড ইনক্রিজেস দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম। তাহলে এটা তুমি যদি আগের ভিডিওর সঙ্গে যদি একটু কম্পেয়ার করো, যেখানে এফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচারের ব্যাপারে আমরা পড়েছিলাম, ওইখানে আমি বলেছিলাম যখন কোনো জিনিসের উপরে টেম্পারেচারটা আমরা বাড়াবো, তখন কি হচ্ছিল যে পার্টিকেলসগুলো সেপারেট হচ্ছিল, হ্যাঁ, দূরে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে যে যখন প্রেশার আমরা কোনো জিনিসের উপরে দিচ্ছি, তখন পার্টিকেলসগুলো ক্লোজ আসছে। তাতে কি হচ্ছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন যে পার্টিকেলসের মধ্যে আসছে, যেটা আছে, ওটা কি হচ্ছে, বাড়ছে। তো বেড়ে যাবে, ইনক্রিজেস দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন। তাতে দেখো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভীষণ দেখা যায়। তো গ্যাসে যেহেতু ইন্টারমলিকুলার স্পেসটা খুব লার্জ, তাই না, কেন কি পার্টিকেলসগুলোর মধ্যে অনেক ডিস্টেন্স থাকে, আর তার জন্য ওটা খুব ইজিলি কম্প্রেসেবল। তো যখন আমরা ওটার মধ্যে খুব হাই প্রেশার দিই গ্যাসের মধ্যে, যখন হাই প্রেশার ইজ গিভেন টু দ্য গ্যাস, দেন ইন্টারমলিকুলার স্পেস ইজ লার্জ, সো ইটস স্লোলি ইটস ডিক্রিজেস। তার মানে ওদের পার্টিকেলসগুলো আস্তে 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 কী হয়, কাছে আসতে শুরু হয়। আর এরকম একটা অবস্থা আসে যখন খুব বেশি কাছে আসাতে ওই গ্যাসটা লিকুইডের মধ্যে পরিবর্তন হয়ে যায়। তার মানে আমরা এটাও বুঝলাম যে যদি আমরা প্রেশারটা যদি কোনো গ্যাসের উপরে যদি বাড়াচ্ছি, তাহলে ওর কিন্তু স্টেটে চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স দেয়ার ইজ আ ইন্টার কনভার্সন অফ স্টেট। দ্যাট মিন্স গ্যাস ইজ কনভার্টেড টু লিকুইড when the high pressure is applied on the gas. ঠিক আছে, তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারো যেখানে ইন্টার কনভার্সন অফ ম্যাটার হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে ড্রাই আইস। ঠিক আছে, এখানে তোমাকে জিজ্ঞেস করে ড্রাই আইসের আরেকটা নাম হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তাহলে বুঝতেই পারছো এখানে কি করা হচ্ছে। তো গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইডকে আমরা কী করছি, কম্প্রেসড করছি অ্যান্ড স্টোরড আন্ডার হাই প্রেশার। যখন এটা করা হয় তখন এটাও দেখা যায় একটা লো টেম্পারেচারে কিন্তু নিয়ে নেওয়া হয়। ওটা কি হয়, আস্তে আস্তে লিকুইড স্টেটে কিন্তু যায় না, ওটা আস্তে 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 কী হয়, সলিড ফর্মে আবার কনভার্ট হয়ে যায়। কিন্তু যখনই ওই প্রেশারটা যখন রিলিজ করা হয়, তখন কি হয়, ওই সলিডটা যেটা আমরা দেখতে পারি, ওটা কিন্তু ডিরেক্টলি কিন্তু গ্যাসের মধ্যে কনভার্ট হয় উইদাউট চেঞ্জিং ইনটু দ্য লিকুইড স্টেট ফর্ম। ঠিক আছে, তুমি এই ড্রাই আইসটা তুমি মাছের বাজারে যখন যাবে, যে দেখবে মাছগুলো যেগুলো রাখা হয়, হ্যাঁ, ওই মাছটা কিন্তু এই যে বরফগুলো, ওটা কিন্তু আমাদের ফ্রিজের বরফ না, কিন্তু ওটা কিন্তু আসলে সলিড কার্বন ডাইঅক্সাইড থাকে। নাও দ্য নেক্সট টপিক ইজ এভাপোরেশন। এভাপোরেশনটা তোমাদের জন্য খুব পুরনো একটা শব্দ, যেটা তোমরা জানো। তো কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকগুলো জিনিস আছে যেটা পড়তে হবে। সবচেয়ে আগে এটা জেনে নিই যে এভাপোরেশনটা কী। এভাপোরেশনটা মানে হচ্ছে লিকুইড চেঞ্জেস ইনটু ভেপার স্টেট। তার মানে যখন লিকুইডটা ভেপারে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কখন, অ্যাট এনি টেম্পারেচার। ঠিক আছে, অ্যাট এনি টেম্পারেচার বিলো ইটস বয়লিং পয়েন্ট। তার মানে আমরা জানি যে জলের একটা পার্টিকুলার বয়লিং পয়েন্ট আছে। তো ওই বয়লিং পয়েন্টটা তে গেলেও কি হয় যে লিকুইডটা কিন্তু গ্যাসে চেঞ্জ হয়, কিন্তু এভাপোরেশন কিন্তু ওই বয়লিং পয়েন্টে যাওয়ার জন্য অপেক্ষা হয় না, ওটা কিন্তু অনেক আগেই কিন্তু কোনো একটা টেম্পারেচারেই কিন্তু ওটা এভাপোরেট হতে শুরু করে, মানে লিকুইডটা গ্যাসের মধ্যে চেঞ্জ হয়ে যায়। যেরকম একটা খুব ভালো উদাহরণ যেটা সান। ঠিক আছে, হ্যাঁ, তো সান কী করছে, সান তো ওই জলটাকে তো 100 ডিগ্রি সেলসিয়াসে তো নিয়ে যাচ্ছে না। তার মানে জলের সানের যে টেম্পারেচারটা দিয়ে কী হচ্ছে, যে বিলো বয়লিং পয়েন্ট, কিন্তু তো বিলো বয়লিং পয়েন্টেও কিন্তু এভাপোরেশনটা অকার হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে এভাপোরেশন হতে গেলে কিন্তু বয়লিং পয়েন্ট অ্যাটেন্ড করতে হয় না। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ রিটেন দ্যাট লিকুইড চেঞ্জেস ইনটু ভেপার স্টেট অ্যাট এনি টেম্পারেচার। ঠিক আছে, এটা কিন্তু অ্যাটমসফিয়ারেও কিন্তু একটা ল্যাটেন্ট হিট থাকে, ওটার গরমেও কিন্তু এভাপোরেশন
হতেই পারে। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু অনেক রিজনিং বা ফ্যাক্টার্স যেগুলো আমরা পরবর্তী জিনিসে পড়ছি। এখন যেটা নেক্সট টপিক যেটা পড়বো, যেরকম বললাম এভাপোরেশনের ব্যাপারে অনেক কিছু পড়তে হবে, দ্যাট ইজ ফ্যাক্টার্স অ্যাফেক্টিং এভাপোরেশন, মানে কী কী এমন কারণ আছে যেটা এভাপোরেশনকে এফেক্ট করে। সবচেয়ে প্রথমে হচ্ছে সারফেস এরিয়া। তো তুমি এটা ভালো করেই জানো, যখন তুমি কোনো কাপড়কে কাপড়কে ধোয়ার পরে তোমার নেক্সট লেভেলটা হচ্ছে ওটাকে শুকাতে দেওয়া। ঠিক আছে, তো তুমি কি হচ্ছে দলামলা করে তো ওটাকে শুকাতে দাও না, নিশ্চয়ই ওটাকে খুব সুন্দর করে ছড়িয়ে স্প্রেড করে ওটাকে শুকোতে দিচ্ছ। তার মানে তুমি যত জিনিসটাকে স্প্রেড করে শুকাতে দেবে, হ্যাঁ, বা সানের কাছে রাখবে, হ্যাঁ, তাহলে তোমার এভাপোরেশনের রেটটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এটাতেই এখানে বলছে, মানে এটা খালি কাপড়ের ক্ষেত্রে না, ঠিক আছে, কোনো সারফেস এরিয়াতে, দ্যাট ইজ রেট অফ এভাপোরেশন ইনক্রিজ অন ইনক্রিজিং দ্য সারফেস অফ দ্য লিকুইড। তার মানে তুমি যদি সারফেস এরিয়া, কোনো সারফেস এরিয়া যদি তুমি বাড়াও, ঠিক আছে, লিকুইডের সারফেস এরিয়া যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে দেখা যায় যে রেট অফ এভাপোরেশনটাও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, তা এক্সাম্পল তুমি দিতেই পারো যে ওয়াইল পুটিং ক্লোথস ফর ড্রাইং আপ উই স্প্রেড দেম আউট। ঠিক আছে, দ্যাট ইজ এ রিজন উই স্প্রেড দেম আউট। যত সুন্দর করে তুমি কাপড়টাকে স্প্রেডভাবে তুমি ওই দড়িতে লাগাবে, তোমার কাপড় শুকানো রেটটা অতই তাড়াতাড়ি হবে। ঠিক আছে, নাও টেম্পারেচার। Now, the rate of evaporation of a liquid increases with the rise in temperature. ঠিক আছে, তাতে কি হচ্ছে, যখন টেম্পারেচারটা ইনক্রিজ করছি, মোর নাম্বার অফ পার্টিকেলস কী করছে, ইট ইজ কনভার্টেড ইন্টু দ্য কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে টু গো ইন্টু দ্য ভেপার স্টেট। তার মানে যত বেশি টেম্পারেচার হবে, অত পার্টিকেলসগুলো কাইনেটিক এনার্জি বেশি অ্যাটেন্ড করবে। মানে যখন আমরা হিট কোনো কিছু যখন অ্যাটেন্ড করে, তখন পার্টিকেলসগুলো কী হচ্ছে, কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়, আর তাতে কি হয়, ওরা আস্তে আস্তে ভেপার স্টেটে কনভার্ট হওয়া শুরু করে। আর তার জন্যই এভাপোরেশন কিন্তু হট সামার ডেজে বেশি হয় কম্পেয়ার টু উইন্টার অর এনি ক্লাউডি ডে। ঠিক আছে, তার মানে সামার্সে কিন্তু সবচেয়ে বেশি ভালো এভাপোরেশন হয়, যেটা উইন্টারে অথবা আমরা জানি বর্ষাকালে এভাপোরেশনটা ভালো হয় না, তাই না, তার কাপড় শুকায় না, তাই না। তো হিউমিডিটিটা কি, এখন নেক্সট টপিক হচ্ছে দ্য নেক্সট ফ্যাক্টর উইচ এফেক্টস এভাপোরেশন ইজ হিউমিডিটি। তো হিউমিডিটি মানে আমরা কি বুঝি, হিউমিডিটি মানে আমরা বুঝি যে একটা এয়ারে কতগুলো ওয়াটার ভেপার আছে, তাই না। তো এখন তুমি ধরেই নাও যে যখন আমি কাপড়টা শুকোচ্ছি, আমি কেন বারবার করে কাপড়টা শুকানোর কথা বলছি, কেন কি এটা খুব একটা বেসিক এক্সাম্পল যেটা দিয়ে হয়তো তুমি ভালো বুঝতে পারবে। তো ধরো আমরা যখন একটা খুব বর্ষাকালে যখন কাপড় শুকোতে দিই, হ্যাঁ, তখন তুমি দেখবে খুব সহজে কিন্তু কাপড়টা শুকায় না। ঠিক আছে, এটা মোদ্দা কারণটা কী হচ্ছে, বিকজ দ্য ওয়েদার ইজ ভেরি হিউমিড, আমরা মুখ থেকে বলি ভেরি হিউমিড, দ্যাট দ্য হিউমিড মিনস দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার, কতটা ওয়াটার ভেপার বাতাসে আছে। এখন যদি হিউমিডটা বেশি হয়, তাহলে আমরা এটা বুঝবো যে বাতাসে কিন্তু ওয়াটার ভেপারের পরিমাণটা কত, অনেকটা বেশি। তাহলে তোমার যে কাপড়ের মধ্যে যে জলটা যেটা আছে, ওটা শুকিয়ে যাবে কোথাও, ওটা তো বাতাসেই তো যাওয়ার কথা, তাই না। তো বাতাসেই যদি জায়গায় যদি না থাকে পার্টিকেলসে, তাহলে ওটা যাবে কোথায়, তাই না। আর তার জন্য এখানে বলা হচ্ছে ইফ দ্য হিউমিডিটি ইনক্রিজেস দ্য রেট অফ এভাপোরেশন ডিক্রিজেস, তাহলে যতই হিউমিড হবে এয়ার, অতই কিন্তু এর রেট অফ এভাপোরেশনটা তোমার কমে যাবে। আর যতই মানে ড্রাই এয়ার হবে, তাতে কি হবে, যে ওখানে স্পেসটা অনেক বেশি হবে, তাতে কাপড় থেকে শুকিয়ে যে জলের পার্টিকেলসগুলো যে যাবে এয়ারে, তো ওখানে অনেক জায়গা আছে, তাহলে ওইখানে গিয়ে ওরা মিশে যেতে পারবে। ঠিক আছে, সো এটা সিম্পল লজিক্স। উইন্ড স্পিড মানে বাতাস যদি খুব বেশি হয়, তাহলেও আমরা এটা অনুভব করেছি বা জানি দ্যাট দ্য রেট অফ এভাপোরেশন অফ এ লিকুইড ইনক্রিজেস। তার মানে লিকুইডের এভাপোরেশন কিন্তু বেড়ে যায় যখন উইন্ড স্পিড কিন্তু বাড়ে, তাই না। তার মানে আমরা, তুমি তো দেখেছো মুখটা ধুয়ে যখন আমরা একটা ফ্যানের তলায় বসি, তখন ফাটফাট করে শুকিয়ে যায়, একটু আরামও লাগে। এই যে আরাম লাগে, এটা নিয়েও কিন্তু একটা টপিকে আমরা আসবো, এটা হচ্ছে রিজনিং, হ্যাঁ, ওয়াই ইভাপোরেশন কজেস কুলিং এফেক্ট। সো দ্যাট ইজ অলসো এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তার মানে এখানে দেখো, তুমি এরকম লিখতেই পারো ওয়াই হাউ উইন্ড, তোমাকে যদি বলে হোয়াট ইজ হাউ উইন্ড স্পিড ইজ আ ফ্যাক্টর এফেক্টিং এভাপোরেশন, তা তুমি বলতে পারো দিস ইজ বিকজ উইথ ইনক্রিজ ইন দ্য উইন্ড স্পিড the particles of the water vapor, the particles of the water vapor move away with the wind.
ঠিক আছে? তো ওয়াটার ভেপারের যে পার্টিকেলসগুলো আছে ওগুলো কী হয়ে যায়, উইন্ডের সঙ্গে সরে যায়, আর তাতে কি হয়, ডিক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য সারাউন্ডিংস। আর তাতে কী হয়, ওয়াটার ভেপার যে অ্যামাউন্টটা আছে মানে মাত্রাটা আছে ওটা ডিক্রিজ হয়ে যায় কোথায়, সারাউন্ডিংসে। আর তার জন্যই দ্যাট ইজ ওয়াই দ্য রেট অফ এভাপোরেশন অফ লিকুইড ইনক্রিজ করে যায় উইথ ইনক্রিজিং ইন উইন্ড স্পিড। ওকে, সো দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু রাইট। নাও হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য লিকুইড। এখন এরকমও দেখা গেছে যে ফ্যাক্টার্স এভাপোরেশনে কিন্তু আরেকটা ফ্যাক্টর হচ্ছে নেচার অফ লিকুইড। সব লিকুইড কিন্তু আবার একরকম কিন্তু এভাপোরেট করে না, কিছু কিছু লিকুইড দেখা গেছে কিন্তু খুব তাড়াতাড়ি এভাপোরেট করে। তো তার জন্যই আরেকটা ফ্যাক্টর গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে নেচার অফ দ্য লিকুইড। তাতে কি লিখছি আমি, সাম লিকুইডস এভাপোরেটস অ্যাট আ ফাস্টার রেট উইচ আদার এভাপোরেট অ্যাট আ স্লো রেট। মানে কিছু কিছু এরকম লিকুইড আছে যেগুলো খুব ফাস্ট এভাপোরেট হয়, আবার কিছু স্লো হয়। যেরকম ফাস্ট হয় কী কী, অ্যালকোহল আছে, এথার আছে, পেট্রোলিয়াম আছে, ক্লোরোফর্ম আছে। দিজ আর মানে তুমি ওপেন এয়ারে রাখলে পরে তুমি দেখবে চটচট করে এটা এভাপোরেট হয়ে যাবে। এটা হচ্ছে বা কেন, কেন কি ওদের মধ্যে দেখা যায় যে ইন্টারমলিকুলার ফোর্সটা খুব উইক, আর তার জন্য যেহেতু উইক বলে কি হচ্ছে, তাড়াতাড়ি করে ওটা এভাপোরেট হচ্ছে। বুঝতে পারছো তো? তো দিজ আর সাম অফ দ্য ফ্যাক্টার্স which affects the evaporation. So the next topic is how evaporation causes cooling effect, which is very very important. Now evaporation causes cooling effect. Number one হচ্ছে কি, এটা কেন, as because আমরা জানি evaporation is an endothermic process. Now what is the endothermic? তোমরা হয়তো আগের ক্লাসে পড়েছো যে endothermic reaction, exothermic reaction. So endothermic reactionটা কী ছিল, যেখানে হিট অ্যাবজর্ব হয়, আর exothermic reaction কী ছিল, যেটার মধ্যে হিট লিবারেট হয়। এক্স্যাক্টলি, তো evaporation এমন একটা রিয়াকশন যেখানে এন্ডোথার্মিক মানে হিট ইজ অ্যাবজর্বড। আচ্ছা, আরেকটা রিজন কি, লিকুইড অ্যাবজর্ব হিট ডিউরিং এভাপোরেশন। তো এইটা যেহেতু এন্ডোথার্মিক প্রসেস, তার জন্য লিকুইডটা কী করছে, হিটকে অ্যাবজর্ব করছে। আর এই দুটো কারণের জন্যই কিন্তু আমরা বলতেই পারি যে এভাপোরেশন কজেস কুলিং এফেক্ট। আরও অনেক রিজনিংস আছে যেটা এটার উপরে জিজ্ঞেস করবে তোমাকে। প্রথম কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে দ্যাট when ice cold water is kept, yeah, when ice cold water is kept in a glass tumbler for some time, water droplets are observed on its outer surface. এটা তো দেখেছোই, ফ্রিজ থেকে তুমি একটা ধরো বোতল বের করে কিছুক্ষণ তুমি টেবিলে রাখলে, তুমি দেখবে ওই বোতলটার মানে আশেপাশে মানে চারদিকে দেখবে ওয়াটার ড্রপলেটস জমে যায়। তাতে কেন কেন হয়, ওয়াই ইট ইজ দ্যাট? তো তুমি এটা কী লিখবে আনসারটা? তো তুমি লিখবে when ice cold water is kept in a glass tumbler, ঠিক আছে, রাখলাম তো, some water droplets are observed কোথায়, অন দ্য আউটার সারফেস অফ দ্য টামলার, তাই না? বা এটা টামলার হতে পারে, বটল হতে পারে, যাই হতে পারে, ঠিক আছে। দিস অকার্স কেন, বিকজ দ্য ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে যে ওয়াটার ভেপারগুলো আছে ওগুলো কী হয়, কামস ইন কন্ট্যাক্ট অফ দ্য গ্লাস টামলার, ঠিক আছে। তার মানে বাতাসের মধ্যে যে এয়ারগুলো আছে ওগুলো ওই টামলার অথবা ওই গ্লাসের বোতলের সঙ্গে এসে কানেকশনে আসে, তাতে কি হয়, অ্যান্ড গেট কুলড অ্যান্ড কনডেন্স টু ফর্ম দিস স্মলার ওয়াটার ড্রপলেটস। তার মানে ওই যে বাতাসের পার্টিকেলসগুলো যেগুলো হয় ওগুলো যখনই বোতলের বা টামলারের ঠান্ডা সারফেসের সঙ্গে যখন কানেকশনে আসে তখন ওরা কী হয়, ওরা কনডেন্সড হয়ে যায়, কেন কি ওরা তো অতটা ঠান্ডা না, তাহলে ওরা এসে কনডেন্স করে, আর তাতে কি হয় যে টামলার অথবা যে বোতলটা যেটা আছে ওটার মধ্যে ছোট ছোট স্মল ওয়াটার ড্রপলেটস হিসাবে ওরা ওইখানে জমে যায়, ঠিক আছে, যেটা আমরা দেখতে পারি। সো দিস ইজ দ্য রিজন। নাও দ্য সেকেন্ড রিজনিং ইজ কটন ক্লোথস আর ইউজ টু ওয়্যার ডিউরিং সামার সিজন। এটা কেন, এটা আমাদের সবাই, আমাদের বড়রা বলতো না নাইলনের ক্লোথস পরিস না, খুব গরম লাগবে, কটন ক্লোথস পরো। তো কটন ক্লোথসই কেন, কেন মোদ্দা কারণ হচ্ছে কটন ইজ আ গুড অবজার্ভার অফ ওয়াটার, ঠিক আছে, মানে কটন খুব সুন্দর অ্যাবজর্ভ করতে পারে। সো ইট হেল্পস টু অ্যাবজর্ভ সোয়েট ফ্রম আওয়ার বডি। তো যখন আমাদের শরীরটা ঘামে, হ্যাঁ, তখন কি হয় যে কটন ক্লোথসটা ওই জলটাকে খুব সুন্দর করে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নিতে পারে, হ্যাঁ। সো হেন্স আমরা বলি দ্যাট ওয়ারিং অফ কটন ক্লোথস হেল্পস ইন ইজি ইভাপোরেশন অফ সোয়েট বলতে পারো, ঠিক আছে। তার মানে ঘাম, আমরা যে শরীরে যেটা ঘামি, কেন গরমকালে তো খুব গরম লাগে, তখন আমরা খুব ঘামি, তো এই যে ঘামটা যেটা আছে ওটা কী হচ্ছে, যখন শরীর থেকে বের হচ্ছে তখন কটন ক্লোথসটা কী হচ্ছে, ওটাকে
অ্যাবজর্বও করছে, প্লাস ওই এভাপোরেশনটাকে হতেও দেয়। কেন কি নাইলনের মধ্যে কী থাকে, যদি পোর্সগুলো থাকে না, কটন ক্লোথসের মধ্যে পোর্সগুলো থাকে, তাতে কী হচ্ছে, এভাপোরেশন হতেও দিচ্ছে, প্লাস ওই যে জলটা যেটা বেরোচ্ছে ওটা নিজের মধ্যে অ্যাবজর্বও করে নিচ্ছে। বুঝতে পারছি তো? সো ওয়েন দিস সোয়েট এভাপোরেট, যখন এই সোয়েটটা এভাপোরেট হয়, ইট টেক্স দ্য ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ওকে, তার মানে আমাদের শরীরের মধ্যে যে ওই যে হিটেন যে একটা হিট থাকে, হ্যাঁ, ইট টেক্স দ্য লেটেন হিট অফ ইভাপোরেশন ফ্রম আওয়ার বডি। তো ওই কটন ক্লোথসটা কী হচ্ছে, আমাদের থেকে ওই যে হিটেন হিটটা আমাদের শরীর থেকে নিয়ে নিচ্ছে, যেটার পরিমাণে কী হচ্ছে, উইচ ইন টার্ন কুলস দ্য বডি, তাতে কী হয়, ওই শরীরটা আমাদের ঠান্ডা হয়ে যায়। দাস আ পার্সন ফিলস কমফোর্টেবল, তাতে কী হয়, আমাদের শরীরটা খুব আরাম লাগে। ঠিক আছে। নাম্বার 3, পিপল স্প্রিঙ্কল ওয়াটার অন দ্য রুফ অর ওপেন গ্রাউন্ড অন আ হট সানি ডে। যদি তুমি যাই না কোনো খুব গরম জায়গায় গেছো কি না, দেখা যায় যে সন্ধেবেলায় লোকেরা ওই গরম সারফেসের মধ্যে কী করে, অনেকগুলো জল দেয়। ঠিক আছে, জল দেওয়াতে কী দেখে যে ওই জায়গাটা খুব ঠান্ডা হয়ে যায়। এটা কেন হচ্ছে, তাই না? তো ওয়েন ওয়াটার ইজ স্প্রিঙ্কেল অন আ হট সারফেস, কোনো একটা হট সারফেসে যদি ওয়াটার স্প্রিঙ্কেল দেয়, তখন কি হয়, এভাপোরেশনটা খুব তাড়াতাড়ি হয়, দেখা যায় তোমার দিলে আর ফটাস করে তুমি দেখে একটা ভাপ ওঠে একটা। তো অ্যাজ এভাপোরেশন লিভ দ্য সারফেস, তো এভাপোরেশনটা যখন সারফেসকে খুব তাড়াতাড়ি ছাড়ে, হ্যাঁ, আর তাতে কী হয় যে ওই যে জমা যে ল্যাটেন হিটটা যেটা আছে, হ্যাঁ, যে হিডেন যে হিটটা, ওটা কী হচ্ছে, ভেপারের মধ্যে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, আর তাতে কি হয় যে ওই সারফেসটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হতে থাকে। ঠিক আছে, তো আমরা কি বলবো যে অ্যাজ দ্য এভাপোরেশন লিভস দ্য সারফেস কুল ডিউ টু দ্য লার্জ ল্যাটেন হিট অফ ভেপারেশন, অনেক ল্যাটেন হিট অফ ভেপারেশন হচ্ছে বলে একসঙ্গে অফ ওয়াটার। সো দিস টেকনিক ইজ কোয়াইট এফেক্টিভ ইন সামার্স ফর কুলিং দ্য সারফেস। ঠিক আছে, এই টেকনিকটা খুব ভালো, কিন্তু যেটা তুমি দেখবে বেশিরভাগ হট যে পার্টিকুলার প্লেসেস যেগুলো আছে ওইখানে কিন্তু এই জিনিসটা খুব করে করাও হয়। আচ্ছা, আরেকটা আছে যে আর লিকুইড লাইক অ্যাসিটোন অর অ্যালকোহল প্লেসড অন ইয়ার পাম গিভ ইউ ফিলিং অফ কুলিং। তার মানে তুমি যদি অ্যালকোহলটা অথবা অ্যাসিটোন বলে একটা লিকুইড আছে, ওটা যদি তুমি নিজের হাতের তালুতে নাও, হ্যাঁ, তখন দেখবে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। এটা কেন হয় বলো তো? কেন কি আমরা জানি যে অ্যাসিটোন আর অ্যালকোহল একটা খুব ভলেটাইল লিকুইড। ঠিক আছে, তো ভলেটাইল লিকুইড মানে হচ্ছে কি হচ্ছে যে দেয়ার পার্টিকেলস গেইনস এনার্জি ফ্রম দ্য পাল্ম, মানে তোমার যে পাল্মে যে হিটটা যেটা আছে, ও কী করে, যখন তো আমি অ্যাসিটোন দিলাম তখন অ্যাসিটোনটা কী করছে, যে তোমার হাতের যে হিটটা আছে ওটা খুব তাড়াতাড়ি নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, খুব ভলেটাইল, তো কী হলো, খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে কী হচ্ছে, এনার্জিটা তোমার পাম্প থেকে নিয়ে নিল, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ওটা কী করলো, এভাপোরেট হয়ে গেল। তাতে কি হচ্ছে, যে এভাপোরেটটা হওয়াতে তোমার পাম্পটা খুব ঠান্ডা ঠান্ডা লাগে। ঠিক আছে, আর বিকজ ইয়োর পাম্প লুজেস এনার্জি, তার মানে তোমার হিট এনার্জিটা ওটা কি হলো, কে নিয়ে গেল, অ্যাসিটোনটা নিয়ে গেলো অথবা অ্যালকোহল নিয়ে গেলো, তাতে কী হলো, তোমার হাতের এনার্জিটা কমে গেল, তার জন্য তুমি খুব ঠান্ডা ঠান্ডা তোমার লাগে। বুঝতে পারলে? ঠিক আছে, এখন চলো নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে স্টেটস অফ ম্যাটার। মানে আমরা এখানে এই চ্যাপ্টারের শেষের দিকে এটা বলা হয়েছে যে আমাদের 5টা স্টেট অফ ম্যাটার আছে, যেরকম সলিড লিকুইড গ্যাসের ব্যাপারে আমরা অলরেডি ডিসকাস করেছি। হ্যাঁ, আরেকটা 4th স্টেটস অফ ম্যাটার হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তো এগুলোর ব্যাপারে অতটা জিজ্ঞেস করে না। প্লাজমার ব্যাপারে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলতেই পারো যে দেখো একটা এক্সাম্পল আছে যে আমাদের সান, হ্যাঁ, তো সান আমরা জানি গ্লোজ ডিউরিং দ্য ডে, ওটা সবসময় গ্লো করতে থাকে। তো এটা এই যে সান আর স্টার যাই বলো না কেন, এটা গ্লো করছে, হ্যাঁ, যে চকচক করছে, এটা বলছি না, তো ইট ইজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ প্লাজমা। কেন কি ওদের মধ্যে প্রচুর পরিমাণে প্লাজমা আছে। ঠিক আছে, আর দ্য প্লাজমা ইজ ক্রিয়েটেড ইন স্টার্স। ঠিক আছে, আর এই প্লাজমাটা কিন্তু এই সূর্য বা স্টার যেটা বলছে ওটার মধ্যেই কিন্তু ক্রিয়েট হয়। এখন কেন ক্রিয়েট হচ্ছে, কীভাবে ক্রিয়েট হচ্ছে, ইট ইজ বিকজ অফ ভেরি হাই টেম্পারেচার। তার মানে প্লাজমা তৈরি হতে গেলে কিন্তু প্রচুর হাই টেম্পারেচারের দরকার পড়ে। ঠিক আছে, আসলে প্লাজমা একটা কিছুই না, প্লাজমা ইজ এ মিক্সচার অফ ফ্রি ইলেকট্রনস অ্যান্ড আয়ন্স। ঠিক আছে, তো অ্যান্ড এই দুটো মিলেই কিন্তু একটা গ্লো তৈরি করে যখন ওরা খুব একটা হাই টেম্পারেচার অ্যাটেন্ড করে। সো এটা খালি মনে রেখো যে প্লাজমা ইজ আ মিক্সচার অফ ফ্রি ইলেকট্রনস অ্যান্ড আয়ন্স অ্যান্ড ইট ইজ রেসপন্সিবল ফর গ্লো অর শাইন when
when it attains the high temperature. বাস এতটুকু জানলেই হবে। আর বোস আইনস্টাইন কনডেনসেটের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে না, জাস্ট এটা নামটা মনে রাখবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা দিতেই পারে এই চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বয়লিং অ্যান্ড এভাপোরেশন। তো বয়লিং আর এভাপোরেশন মধ্যে দুটো তফাৎ দিলেই হবে। তুমি এটা বলবে যে বয়লিংটা কী হয়, যে বয়লিং অকার্স অ্যাট পার্টিকুলার টেম্পারেচার, তাই না? বয়লিংটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারটা অকার হয়, তোমরা জানো বয়লিং পয়েন্ট যেটা আমরা বলি। কিন্তু এভাপোরেশনের জন্য কিন্তু কোনো পার্টিকুলার টেম্পারেচারের দরকার নেই, যেটা আমরা আগেই তোমাকে বলছি, ইট অকার্স এট এনি টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা, বয়লিংটা তুমি বলতে পারো যে বয়লিংয়ের জন্য তোমার কোনো বার্নারের দরকার পড়বে অথবা স্টোভের দরকার পড়বে, তাই না? তাহলেই তো ওই একটা পার্টিকুলার একটা টেম্পারেচার অ্যাটেন্ড করবে। কিন্তু এভাপোরেশনের জন্য কিন্তু কিন্তু কোনো বার্নার টার্নারের দরকার পড়ে না, ওটা তোমার অ্যাটমসফিয়ার থেকেই হয়ে যাচ্ছে বা সারাউন্ডিংস থেকেই হয়ে যাচ্ছে এভাপোরেশনটা। তো এই দুটো এক্সাম্পল তুমি দিতেই পারো। অথবা আরেকটা খুব সুন্দর এক্সাম্পল ডিফারেন্স দিতে পারো, যেটা হচ্ছে বয়লিংটা কিন্তু একটা বাল্ক ফেনোমেনা, মানে খুব বড় পরিমাণে হয়। আবার এভাপোরেশনটা হচ্ছে সারফেস ফেনোমেনা, মানে সারফেসে মানে সারফেস থেকে কিন্তু এভাপোরেশন হয়, ওটা নিচের কিন্তু কোনো সময় এভাপোরেশন হচ্ছে না, তো সারফেসের উপর থেকেই কিন্তু এভাপোরেশনটা হয়। ওয়ারেজ বয়লিং কিন্তু একটা পুরোপুরি জিনিসের মধ্যে কিন্তু বয়লিংটা হচ্ছে। হ্যাঁ, দ্যাট ইজ দ্য রিজন উই সে দ্যাট বয়লিং ইজ আ বাল্ক ফেনোমেনা, whereas evaporation is the surface phenomena. Okay, so this is এটাই হচ্ছে the notes which I have given. এখন তুমি এনসিইআরটি যত কোয়েশ্চেন্স আছে ওগুলো তুমি করো, ঠিক আছে? এরপরে আমি চেষ্টা করবো তোমাকে আরও কোয়েশ্চেন পাঠানোর। যদি মনে হয় যে তোমার এনসিইআরটিতে কোনো কোয়েশ্চেনে তুমি আটকাচ্ছ, তাহলে তুমি আমাকে লিখে পাঠিও। I will try to give you the answer. Okay, take care and thank you.